নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে আলোচনা করব। মেনলি ডেথ বোলিং নিয়ে একটু প্রশ্ন উঠেছে কলকাতা নাইট রাইডার্সের, সেই প্রশ্নের উত্তর দেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো শুরুতেই আগে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ম্যাচ নিয়ে, যেখানে প্র্যাকটিস ম্যাচে কার্তিক ত্যাগী দুর্দান্ত বোলিং করেছে, সৌরভ দুবে ভালো বোলিং করেছে প্র্যাকটিস ম্যাচে, প্র্যাকটিসও ভালো বল করেছে সৌরভ দুবে কিন্তু ভালো ডেথ বোলিং করছে এবং ইয়র্কারের উপর কাজ করছে সৌরভ দুবে, হাইটও ভালো আছে। সেই জায়গাতে সৌরভ দুবেও কিন্তু একটা ভালো বলার, ভালো অপশান হতে পারে কেকেআরের জন্য। এবং তার সঙ্গে ব্লেসিং মুজারবানিও দেখছি ওয়ার্কার নিয়ে একটু কাজ করছে, ডুয়েন ব্রাভোর সাথে একটু বেশি সময় কাটাচ্ছে, যেটা কিন্তু কেকেআরের জন্য ভালো খবর, ভালো নিউজ যে কলকাতা নাইট রাইডার্সের বলাররা ডেথ বোলিং নিয়ে একটু বেশি ভাবছে। এই জায়গাতে নতুন বলে বৈভব আরোরা এবং কার্তিক ত্যাগী, তারা দুজনে কিন্তু খুব ভালো বোলিং করছে। কার্তিক ত্যাগী প্র্যাকটিস ম্যাচেও ভালো বোলিং করেছে, ভালো লাইন লেন্থে বল করেছে। এবং কার্তিক ত্যাগী, উমরান মালিক একই টাইপের বলার। উমরান মালিক যেরকম 150 145-এর কাছাকাছি বল করে, কার্তিক ত্যাগীর বোলিং পেসটাও কিন্তু একই রকম, ওই 145 146-এ বল করে। কার্তিক ত্যাগী ভালো বোলিং করেছে প্র্যাকটিস ম্যাচে। এবং তার সঙ্গে ক্যামেরন গ্রিনকেও 3টে ওভার কমসে কম করতে হবে। মেনলি ক্যামেরন গ্রিনকে ডেথ বোলিংও করানো যেতে পারে, বাট এই জায়গাতে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স ডেথ বোলিংয়ে সুনীল লারিনকে দিয়েও বোলিং করাতে পারে। সুনীল লারিন ডেতে খুব ভালো বল করে এবং তার সঙ্গে সুনীল লারিনের একটা ভালো রেকর্ডও রয়েছে সুপার ওভারে, মেডেন ওভার, তাও আবার নিকোলাস পুরানের সামনে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। যদিও সুনীল লারিনের বয়সটা অনেক হয়েছে, বাট ক্লাস ইজ পার্মানেন্ট, তার কাছে সেই ক্লাসটা রয়েছে। তাকে দিয়েও কলকাতা নাইট রাইডার্স ডেতে বোলিং করাতে পারে। এবং তারপরে যখন মাথিসা পাতিরানা আসবে, তখন হয়তো মাথিসা পাতিরানাকে নিয়ে কাজটা চালানো যাবে। বাট তার আগে কলকাতা নাইট রাইডার্স 4টে ম্যাচে মাথিসা পাতিরানাকে ছাড়া কেমনভাবে বল করবে, কেমনভাবে ডেতে বল করবে, সেটা নিয়ে একটু প্রশ্ন রয়েছে। এই জায়গাতে ব্লেসিং মুজারবানি খুব ভালো বল করছে, ভালো ইয়র্কার এক্সিকিউট করছে। টি20 ওয়ার্ল্ড কাপেও দেখছিলাম ব্যাক অফ দ্য হ্যান্ড সোয়ার ওয়ান, অফ কাটার, লেগ কাটার, এবং তার সঙ্গে ইয়র্কার ভালো এক্সিকিউট করেছে। আর সেই জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট তাকে চুজ করেছে, ব্লেসিং মুজারবানিকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেটা আমার মনে হয় নিঃসন্দেহে ভালো সাইন। এবং ব্লেসিং মুজারবানিকে আমরা হয়তো প্রথম ম্যাচেও খেলতে দেখতে পারি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, যেখানে 1 উইকেটের পিছে সে বাউন্স পাবে, তার কাছে সেই হাইটটা আছে এবং সেই হাইটের সুবিধা কিন্তু কলকাতা নাইট রাইডার্স নেবে। এবং ব্লেসিং মুজারবানি কিন্তু প্রথম ম্যাচ খেলতে চলেছে, যেখানে ব্লেসিং মুজারবানি কম করে 2টো ওভার তো ডেতে করবে এবং সুনীল লারিনকে দিয়েও 2টো ওভার করানো যেতে পারে ডেতে। তার সঙ্গে বৈভব আরোরাকে নিয়ে একটু কথা বলবো। বৈভব আরোরা কিন্তু ডেতে খুব ভালো বোলিং করছে। প্র্যাকটিস ম্যাচে দেখছিলাম বৈভব আরোরা ভালো ইয়র্কার এক্সিকিউট করছে এবং সেই জায়গাতে বৈভব আরোরা একটা ভালো উইকেটও নিয়েছে, ইয়র্কার মেরে একটা দুর্দান্ত উইকেট নিয়েছে। তো সেই জায়গাতে আমার মনে হয় না কলকাতা নাইট রাইডার্সের জন্য একটু বেশি সমস্যা হতে চলেছে ডেথ বোলিং নিয়ে। আমার মনে হয় ডুয়েন ব্রাভো রয়েছে, সে তার এক্সপিরিয়েন্স পুরো শেয়ার করবে। 400-র বেশি উইকেট ডুয়েন ব্রাভো নিয়েছে, সে তার থেকে পুরোপুরি এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এবং ডুয়েন ব্রাভোকে দেখছি উমরান মালিকের সঙ্গে বেশি কাজ করতে। উমরান মালিককে মনে হয় ডুয়েন ব্রাভোর ভালো লেগেছে, উমরান মালিকের সঙ্গে অনেকক্ষণই টাইম স্পেন্ড করছে, অনেক বোলিং করেছে, উমরান মালিককে শেখানোর চেষ্টা করছে। বাট উমরান মালিক সত্যি বলতে সে এখন খারাপ ফর্মে রয়েছে। সে রিসেন্ট একটা ম্যাচে একবারে 36 করলো এবং ডোমেস্টিকেও তেমন পারফরমেন্স করতে পারেনি এবং কেকেআরের প্র্যাকটিস ম্যাচেও তেমন কিছু করতে পারেনি। এখন যা ব্যাটসম্যান, আমার মনে হয় পেস নিয়ে কোনো ব্যাটসম্যানই ভয় পায় না, তাদেরকে আউট করতে গেলে সুইং লাগবে, যেটা কিন্তু বৈভব আরোরার কাছে রয়েছে। তো বৈভব আরোরা তো প্রথম ম্যাচে খেলবে এবং কলকাতা নাইট রাইডার্সের মেন বলার কিন্তু এখন বৈভব আরোরাই থাকছে। হার্ষিত রানা এবং মাথিসা পাতিরানা না থাকাতে বৈভব আরোরার কাঁধে প্রচণ্ড চাপ। এবং তার সঙ্গে আমি দেখছিলাম নেট প্র্যাকটিসে রমনদীপ সিংকে অনেক বোলিং করানো হচ্ছে। রমনদীপ সিংকে তোমার অনেকটা ভেঙ্কটেশ আইয়ারের মতো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ভেঙ্কটেশ আইয়ার যেরকম বোলিং করতো আরসিবির হয়ে, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার বোলিং করেছে, একটা নতুন লুকে ফিরেছে। তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারের বদলে রমনদীপ সিংকে ভেঙ্কটেশ আইয়ারের রোলে পালন করতে চায়, যে নিচে এসে ব্যাটিং করে দেবে এবং 2-3 ওভার বল করতে পারবে, অনেকটা ওই শিবাম দুবের মতো, চেন্নাই শিবাম দুবের মতো। কেকেআরের জন্য 6 বোলিং অপশান রমনদীপ সিং পালন করবে। এবং তার সঙ্গে ক্যামেরন গ্রিনের বোলিংটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, তার কারণ সে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলেছে, সে মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ আউটে ছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে ছিল, সে প্লেয়ারদেরকে জানে কার কোথায় স্ট্রং জোন, কার কোথায় উইক জোন, সে জানে অ্যাজ এ বলার, অ্যাজ এ ব্যাটার। তো সেই জায়গাতে আমার মনে হয় ক্যামেরন গ্রিন সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার। ফিন অ্যালেনের থেকেও ক্যামেরন গ্রিন সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, তার কারণ ক্যামেরন গ্রিনের অলরাউন্ডিং পারফরমেন্স, 3D প্লেয়ার সে, এবং সেই জায়গাতে ক্যামেরন গ্রিনের কাঁধে বেশি দায়িত্ব। আর তার সঙ্গে ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং, তার উপরেও অনেক চাপ, তার কারণ আজিঙ্কে রাহানে সরে গেলেই বা আজিঙ্কে রাহানে যদি কোনো রকম কোনো চোট
সাপোর্ট হয়, রিঙ্কু সিং হবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। তার জন্য হয়তো প্রথম এক্সপিরিয়েন্স রিঙ্কু সিংয়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাইস ক্যাপ্টেন করাটা। রিঙ্কু সিংয়ের এটা প্রথম এক্সপিরিয়েন্স, এই জায়গাতে রিঙ্কু সিং কেমন করবে সেটা আমরা দেখব। এবং তার সঙ্গে আমরা আগেও আলোচনা করেছি কলকাতা নাইট রাইডার্সের যে স্পিন জুটি রয়েছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী খুব ইম্পর্টেন্ট, তাদের 8টা ওভার খুবই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাতে তাদের 8টা ওভারে কম করে আমি বলেছিলাম যে 8-এর নিচে ইকোনমি দিয়ে কম করে দুজন মিলে 4টে উইকেট নিতে পারলে কিন্তু কেকেআরের জন্য ভালো হবে। তার কারণ মিডিলে উইকেট লাগবে, ডেথ বোলিং করতে হলে কিন্তু মিডিলে এবং নতুন বলে ভালো করে বোলিং করে মেন ব্যাটসম্যানদেরকে আউট করতে হবে যাতে ডেতে অত প্রেশার না আসে। তো সেই জায়গাতে ডেথ বোলিং উইক থাকার জন্য কিন্তু মিডিল ওভার এবং প্রথম দিকের ওভারগুলো কিন্তু খুব ক্রুশিয়াল হবে কেকেআর বোলারদের জন্য। তো সেই জায়গাতে কেকেআর বোলারদের নতুন বলে উইকেট নিতে হবে, বিশেষ করে বৈভব আরোরা সে নতুন বলে সুইং করাতে পারে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে মানে ওয়ানকেরের মাঠে কিন্তু প্রথম দিকে আমরা সুইং পাবো। টসটাও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তো সেই জায়গাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাচ এবং ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু বৈভব আরোরা একটা স্টেটমেন্টও দিয়েছিল যে আমি কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী জাসপ্রীত বুমরা হতে চাই, এটা আমার ড্রিম। সত্যি বৈভব আরোরার মধ্যে সেই চাপটাই রয়েছে জাসপ্রীত বুমরার মতো। জাসপ্রীত বুমরা যেরকম ওয়ান ম্যান আর্মি, কেকেআরের এখন পুরো বোলিংয়ের দায়িত্ব কিন্তু বৈভব আরোরার উপর পড়েছে। তো সেই জায়গাতে বৈভব আরোরা যদি প্রেশারটাকে সোক করতে পেরে যদি ভালো পারফরমেন্স করে কেকেআরের জন্য বেটার হবে এবং এখান থেকে বৈভব আরোরা কিছু শিখবে, এক্সপিরিয়েন্স নেবে। বৈভব আরোরা প্লাস কার্তিক ত্যাগী, আমার মনে হয় কার্তিক ত্যাগী যেরকম পারফরমেন্স করেছে প্র্যাকটিস ম্যাচগুলোতে সেই জায়গাতে কার্তিক ত্যাগীর কাছে কনফিডেন্স রয়েছে। আমার মনে হয় প্রথম ম্যাচে কার্তিক ত্যাগীকে একটা সুযোগ দেওয়াই যেতে পারে। কার্তিক ত্যাগী ভালো করবে এবং নতুন ট্যালেন্ট, অবশ্যই কার্তিক ত্যাগীর উপর সেই প্রেশারটা দিলে আমাদের চলবে না। কার্তিক ত্যাগীকে ভালো করে পারফরমেন্স করতে দিতে হবে, তাকে নিজের মতো গেম খেলতে দিতে হবে। সেই জায়গাতে কার্তিক ত্যাগী যদি বেটার করে সেটা কেকেআরের ফিউচারের জন্য ভালো হবে। তো এই ছিল আজকের আলোচনা কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে, যেখানে আমরা ডেথ বোলিং নিয়ে আলোচনা করলাম। ডেথ বোলিংটা একটু কেকেআরের জন্য সমস্যা তৈরি করেছিল, তবে যেটা বললাম যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে হবে, সেই প্রেশারটাকে শো করতে হবে এবং প্রেশারটাকে আনতে হবে নিজের কাছে, দেন পারফরমেন্স করতে হবে। সেই জায়গাতে যদি কারোর দিন খারাপ যায়, 1-2 ম্যাচ দিন খারাপ যেতেই পারে, 1-2 ম্যাচ খারাপ যেতেই পারে, তো সেই জায়গাতে সেটা নিয়ে ভাবলে চলবে না। সেই জায়গাতে পারফর্ম করতে হবে এবং যতক্ষণ না মাথিসা পাথিরানা আসছে ততক্ষণ তো কেকেআরের জন্য ডেথ বোলিংটা একটু চাপের লাগছে। বাকি মাথিসা পাথিরানা চলে আসলে আমার মনে হয় না কলকাতা নাইট রাইডার্সের ডেথ বোলিংটা অতটা চাপে থাকবে। সেই জায়গাতে মাথিসা পাথিরানা অবশ্যই প্রেসার শোক করতে পারবে, তো পাথিরানাকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। বাট বাকি প্রথম 4টে ম্যাচ কিন্তু কেকেআরের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেকেআর চাইবে এই 4টে ম্যাচের মধ্যে কম করে 3টে ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টটা শুরু করুক এবং কনফিডেন্স নিয়ে যাক বাকি ম্যাচগুলোর জন্য। আর তারপর তো ডোয়েন ব্রাভো আছেই। ডোয়েন ব্রাভো 400রও বেশি উইকেট নিয়েছে, তার এক্সপিরিয়েন্স পুরো ঝুঁকে দেবে কেকেআর দলের দিকে। সেই জায়গাতে ডোয়েন ব্রাভোর উপরেও অনেক প্রেশার থাকবে। বাকি এতটুকুই আলোচনা ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।